আসসালামু আলাইকুম। খুবই মজার একটি রেসিপি আজকে শেয়ার করব। এটি হচ্ছে গরুর নলি রান্না। তো এটার সাথে অনেক মাংস-টাংস লেগেছিল। তো এগুলোকে আমি আর না ছাড়িয়ে একদম সরাসরি রান্না করে নিয়েছি। ঘরোয়া হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই আমি এই রান্নাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রান্নার মধ্যে আমি সবকিছু ঘরে থাকা বা হাতের কাছে থাকা মসলা দিয়েই খুব স্বাদ করে বা মজা করে রান্নার চেষ্টা করি। তো সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। নলিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটি পাত্রে দিয়ে দিয়েছি। তো এই পাত্রে আমি এমন একদম মিল করে বসিয়ে দিয়েছি যাতে সম্পূর্ণ পানিতে ডুবে যায়, ভালোভাবে সিদ্ধ হয়। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি ১.৫ চামচের মতো, আর রসুন বাটা দিয়েছি ১ চামচের মতো, আর ১ চামচের থেকে কম আমি লবণ দিয়েছি। এগুলো সব চা চামচে মেপেছি। আর হলুদ দিয়েছি 1/2 চামচের মতো। এবারে পানি দিয়ে দিয়েছি। তো এই পরিমাণ পানি দিয়েছি। এবারে এগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব, যাতে পানির ভিতরে এই ডুবে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়। এবারে এই পাতিলটিকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে মিডিয়াম আছে প্রায় ১ ঘন্টার মতো আমি সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তো আঁচটিকেও এর মধ্যে কমিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ১ ঘন্টা পর এইরকম হয়েছে, ভালোভাবে সেদ্ধ হয়েছে। তবে মাঝখানে আমি উল্টে পাল্টে দিয়েছি ১-২ বার, কারণ যাতে এক পিঠ সিদ্ধ হলে আরেক পিঠ যদি সিদ্ধ না হয় সেজন্য আমি উল্টে পাল্টে করে দিয়েছি। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব, আর সেদ্ধ করতে হবে না। একেবারে নরম তুলতুলে সেদ্ধ হয়েছে। আর এখান থেকে অস্থি মজ্জি যা আছে কি যেন এগুলো সব বের হয়েছে। ঝোলটাও একদম কমে এসেছে। এই ঝোলে আমি এটাকে যে শেষের যে ভুনাটা সেটা করে নেব। তো এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কয়েক টুকরা দারুচিনি আর ৪-৫টি এলাচ দিয়ে দিব, আর কিছু তেজপাতা দিয়ে দিব। দুটি বা ৩টি হলেই হবে। এখানে আমি এগুলোকে কিছুটা রোস্ট হওয়ার জন্য দিব। এরপর হচ্ছে তেল দিয়ে দিব। তো আমি তো তরকারিতে সরিষার তেল রান্না করি। ইতিমধ্যে আপনারা যারা রেগুলার দেখেন তারা দেখেছেন। আর এই যে নলিগুলো থেকে অনেক তেল বেরিয়েছে, সেজন্য এখানে আমি অল্প করেই তেল দিয়েছি। আর আমি একটু কম তেলেই খাওয়ার চেষ্টা করি। আমি আরও কয়েকবার বলেছি, প্রায় ভিডিওতে বলে থাকি। এবারে ৩-৪টি পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি। এর কারণ হচ্ছে আমি এখানে কাটা পেঁয়াজ দিব না, কারণ আমার এই নলিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি সেদ্ধ করতে হবে না। তো সেজন্য আমি এখানে বাটা পেঁয়াজ দিয়েছি যাতে এর যে ঝোলটা যাতে ঘন হয়, থকথকে ঘন হয়ে যায়। সেজন্য পেঁয়াজটা আমি ব্লেন্ড করেই দিয়েছি। এবারে কিছুটা ভুনে নিচ্ছি। পেঁয়াজ ভুনা হয়ে গেলে এখানে 1/2 চামচের মতো রসুন বাটা দিয়েছি, 1/2 চামচের মতো আদা বাটাও দিব। যেহেতু আমাদের আগেও আদা রসুন বাটা দেওয়া আছে, সেজন্য আমি একটু কম করেই দিচ্ছি। এবারে এগুলোকে আমি কিছুটা ভেজে নিব, কাঁচা গন্ধ যাতে চলে যায়, ভালোভাবে ভেজে নিব। তো এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া আমি ১.৫ চামচ দিয়েছি। আর ভাজা জিরা গুঁড়া দিচ্ছি ১ চামচের মতো প্রায়। আর এখানে হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো, 1/2 চা চামচ। আর মরিচ দিয়েছি ভর্তি করে ১ চা চামচ। এরপর পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। যেটুকু পানি দিয়েছি পানিটা একদমই টেনে নিয়েছে মশলাটা, সেজন্য আমি আর একটু পানি দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নেব। মাংস রান্না হচ্ছে কষানো যত ভালো হবে তত মজা হবে। এই পাকে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আগেও আমাদের লবণ দেয়া ছিল।
এগুলো খেয়াল করে করতে হবে, আগে যা যা দেয়া থাকে তার থেকে কম কম করে দিতে হবে। আর এখানে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এই টমেটোটা আমি সেদ্ধ করে ব্লেন্ড করে বোতলে ভরে রেখেছি। আমার যখন ঘরে টমেটো থাকে না তখন আমি এটা দিয়ে দেই তরকারির সাথে, যে কোনো রান্নাতে যেটাতে লাগে সেটাতে দিয়ে দেই। তো যখন মশলাটা এইরকম ভুনা হয়ে যাবে একদমই, তখন আমি এই নলিগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাত ইউজ করছি, আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারেন। অনেক বড় বড় হওয়াতে আমি হাত দিয়ে দিচ্ছি। অনেক গরম, চুলা থেকে মাত্র নামালাম, এই জন্য আমি ধরতেও পারছিলাম না। তো এবারে আমি নলিগুলোকে দিয়ে দিয়েছি সেদ্ধ করা, এবার ঝোলটা দিয়ে দিব। দেখেই কেন যেন মন ভরে যাচ্ছে। এবারে নেড়ে চেড়ে উলটপালট করে এগুলোতে বাকি মশলাটা যেটা শেষে দিয়েছি এটা যাতে ভিতরে ঢুকে, সেজন্য আমি একটু উলটপালট করে মিল করে দিচ্ছি। আর পাতিলে যে আরও কিছুটা ঝোল রয়ে গেছে, আমি একটু পানি দিয়ে এই ঝোলটাও দিয়ে দিচ্ছি। তো এই মাংসগুলোতে যাতে আরও মশলার যে সুগন্ধটা আর যে মশলার যে স্বাদটা সেটা যাতে ঢুকে, এই জন্য আমি চামচ দিয়েও ঝোল এভাবে দিয়ে দিচ্ছি। আর উলটপালট করে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে, উল্টো করে দিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে ভিতরে। এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব এগুলোকে, অল্প আছে, ঢাকনা দিয়ে। তো যখনই রান্না হয়ে যাবে তখন আমি এটিকে একটি প্লেটে তুলে নিব অথবা বাটিতে তুলে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অনেক স্বাদ হয়েছে আজকের এই রান্নাটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। শেয়ার করে দিবেন ফ্রেন্ডদের সাথে ভালো লাগলে। আল্লাহ হাফেজ।